হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অস্মিতাস ব্লগ। তো আজকের ব্লগটা স্টার্ট করছি বিকাল থেকে তোমাদেরকে রামধনু দেখিয়ে। এখন তো প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, তো আজকে বিকালে ব্যালকনিতে বসে থাকতে থাকতে দেখি হঠাৎ রামধনু উঠেছে। তো দেখো, তোমাদেরকে দেখালাম কি সুন্দর। আর বৃষ্টি থামার পরেই আমি চলে গেছিলাম ছাদে। আর ছাদে আমার লেবু গাছের যেই দুটো লেবু ছিল, দেখো কত সুন্দর বড় হয়েছে। তো গাছগুলো দেখো কতটা বড় হয়ে গেছে। গন্ধরাজ গাছটাও মনে আছে কোনটুকু ছিল আর কতটা বড় হয়ে গেছে এই 1 মাসে। আর এই ইনডোর অ্যারিকাপ্লাম গাছটা বর্ষার জল পেয়ে দেখো নতুন পাতা গজিয়েছে। তো গাছটাকে না আমি কদিন বাইরেই রাখছি যাতে করে গাছটার ভালো মতো গ্রোথ হয়। কিন্তু আকাশে দেখো এখনও মেঘ করে আছে। তো আজকে বৃষ্টির ওয়েদারে ভাবলাম যে মাছের চপ বানাই। তো বিকালবেলা মাছ দেখলাম ফ্রিজে আছে, তো বসিয়ে দিলাম এখানে মাছ, আলু আর তার সাথে লেবু আর পরিমাণ মতো নুন দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো মশলাগুলোকেও আমি কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন। একদম ঘরোয়া পদ্ধতিতে আজকে আমি মাছের চপ বানাবো। আর রেসিপিটাও আমি তোমাদের একটু আধটু শেয়ার করতে থাকবো। তো দেখো ওই মশলাগুলোর আমি একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি জল দিয়ে। তো এখানে দেখো মাছগুলো প্রায় আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো সেগুলোকে আমি একটা থালায় তুলে আমি পাখার হাওয়াতে একটু ঠান্ডা হতে দিতে রেখেছি, কারণ এরপরে মাছের কাঁটাগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব। আর এদিকে আমি করে নিচ্ছি একটা ডিমটাকে গুলে তার মধ্যে একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে সেটাকে ভালো মতো গুলে নিয়েছি চপের ওপরে কোটিং করার জন্য। তার সাথে আমি মশলাটাকেও ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ওদিকে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা সবাই মিলে মাছের কাঁটা বাছছে। তো আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। ওরা একদম ক্যামেরার সাথে ফ্রেন্ডলি নয়। আমার হাজব্যান্ড তো ফটোটাও তুলতে চায় না, ওই খুব জোরাজুরি করে একটা আধটা ফটো তোলে। আর এখানে দেখো আমাকে মাছের কাঁটাটা ভালো মতো বেছে দিয়েছে। তো সেটাকে আমি মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ওই 5 মিনিটের মতো আমি কড়াইতে দিয়ে এরকম ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব। আর এখানে আমাদের ডাইনিংয়ের অবস্থা দেখো, চারিদিকে কাটায় ছড়াছড়ি, কারণ একদিকে মা বাচ্ছিল, একদিকে হাজব্যান্ড বাচ্ছিল। তো দেখো এগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো তারপর দেখো এখানে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো মতো চপগুলোকে কোটিং করে নিয়েছি, আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আর চপের সাথে খাওয়ার জন্য আমি একটু স্যালাড কুচিয়ে নিয়েছিলাম। এই পেঁয়াজ আর শশাই ছিল বাড়িতে, গাজর ছিল না, তো সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তারপর দেখো গরম গরম আমাদের মাছের চপ একদম রেডি। একটা আধটা একটু ভেঙে গেছে, বাট যেগুলো ভালো ছিল দেখতে জাস্ট দেখো কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও ঠিক ততটাই ইয়ামি হয়েছিল। তো তারপর চপ খাওয়ার পর আমার একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিল। তো বাবা এনে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস, আর আমি এখানে ওদের জন্য চা বানাচ্ছি। আমি তো চা লাভার নই, তোমরা সবাই জেনে গেছো। তো এই যে ওদের জন্য আমি চা বেড়ে দিচ্ছিলাম, আর আমি নিয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্কস। এটা না সেই দার্জিলিং থেকে আনা বড় চা পাতাটা, ওটা দিয়ে বানিয়েছি আজকে চা। তো খেতে খেতে চলে এলো ব্লিঙ্কিট থেকে দুটো অর্ডার। এই যে আমন্ড বাদাম, এটা তো তোমরা জানো আমি খাই প্রতিদিন সকালে, আর আমার সাথে সাথে এখন আমার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারই খায়। তো আজকে আমি একটা নতুন জিনিস অর্ডার দিয়েছি, চিয়া সিডস। তো দেখি এবার এটা খেয়ে। তো এই চিয়া সিডসে না আমি হাফ হাফ জলে গুলছি, মানে একটা আমার মায়ের। তো ভাবছি যে মাকেও খাওয়াবো। তো তার জন্য এই দেখো 1 চামচে একটুখানি চিয়া সিডস নিয়ে আমি দুটো কাপে ডিভাইড করে গুলেছি। তো এটার সাথে আমি সকালবেলা একটু গরম জল মিশিয়ে তার সাথে লেবু চিপে খাবো। তো তোমাদের যদি কোনো সাজেশন থাকে তো তোমরা আমাকে অবশ্যই দিতে পারো, কারণ আমি যে পদ্ধতিটা জানি তো সেইভাবেই আমি ইউটিউব সার্চ করে চিয়া সিডসটা খাওয়ার প্ল্যান করেছি। তো তার মধ্যে যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে সেটা আমাকে অবশ্যই শেয়ার করো। তো তারপরে আমি উপরে চলে এসেছিলাম রাতের বিছানাটা গোছাতে। আর এখানে বিছানা দেখে আমাকেও জাজ করো না, কারণ দুপুরে আমি শুয়েছিলাম। তো তারপর আর সন্ধ্যের পর মানে বিকালের পর উপরে আসাই হয়নি। তারপর আমার হাজব্যান্ড শুয়েছিল, তো সেই কারণে আর আসাই হয়নি। আমি এবার ডাইরেক্ট মাছের চপ বানাতে চলে গেছিলাম। তো এখন আমি এসেছি উপরে বিছানাটা ঠিক করে নেবো। তো তারপর আমি চলে গেছিলাম স্কিন কেয়ার করতে। আর আগের দিন আমি যে হেয়ার কেয়ার ভিডিওটা দিয়েছি, তো সেখানে আমাকে অনেকেই তোমরা বলেছো যে
চুলটাকে সিঁথি করে না বেঁধে উল্টে বাঁধতে, আর তার সাথে এই চুলগুলোকে পিন দিয়ে মানে ক্লিপস দিয়ে আটকাতে। তো আমি হাতে করে এভাবে উল্টে নিয়ে বাঁধছি। আমি ক্লিপ মাথায় দেবো না, কারণ ক্লিপ মাথায় দিলে না খুব আমার লাগে। তার জন্য আমি উল্টে বাঁধতাম না, সিঁথি করেই বাঁধতাম। বাট তোমাদের কথা অনুযায়ী এখন আমি উল্টে বাঁধছি। তো এখানে আমার স্কিন কেয়ার করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি স্কিন কেয়ার করার পরে আমি চুলটাকে ভালোভাবে বেঁধে নিই। এখন ওই 10:30টার মতন বাজে, আর আমরা চলে এসেছি ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল সাদা ভাত আর লাল মাটনের ঝোল আলু দিয়ে। তো এই কম্বিনেশনটা কার ভালো লাগে তো অবশ্যই আমাকে জানিও। আমার তো এর থেকে বেস্ট খাবারের কিছু মনেই হয় না। মানে আমার কষা মাংসটাও ভালো লাগে না, এই পাতলা আলু দিয়ে ঝোল আর তার সাথে সাদা ভাত আর লেবু। তো এখন লেবু ছিল না, তাই আর লেবুটা খাওয়া হয়নি। তো এটা তো বেস্ট লাগে আমার খেতে। তো টাটা, এই ছিল আজকের ব্লগ। তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। বাই।